আজকেই কি ভেঙে যাবে তৃণমূল কংগ্রেস বিধানসভায়? আজ কি বড় চমক! ইতিমধ্যে একাধিক বিধায়ক তারা বিধানসভায় আসছেন। একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার হাতে একটি ফাইল দেখা গিয়েছে। তিনি বিধানসভায় স্পিকারের সচিবের ঘরের দিকে তাকে যেতে দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেস তারা কি আজকেই ভেঙে যাবে? একে 26-এর নির্বাচনে ভোটে ভরাডুবি, 80 জন তৃণমূল প্রার্থী তারা জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন। তার মধ্যে ইতিমধ্যেই তৃণমূল নেত্রী তিনি দুই তৃণমূল বিধায়ককে বহিষ্কার করেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা তারা নতুন করে এই যে পরিষদীয় নেতা বাছাইয়ের ক্ষেত্রে তারা বিরোধিতা জানিয়েছিলেন, সই জাল নিয়ে তারা তাদের বক্তব্য জানিয়েছিলেন, তদন্ত হচ্ছে সেই নিয়ে। এবং শোনা যাচ্ছে বা এখনো পর্যন্ত যে সূত্র মারফত জানা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে 53 জনেরও বেশি বিধায়ক রয়েছেন যারা তারা তাদের নতুন দল গঠন করতে চলেছেন। সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে? এই আশঙ্কা বা এই জল্পনা কিন্তু যত সময় গড়াচ্ছে ততই বেড়ে চলেছে। আরও কিছুটা সময় হয়তো অপেক্ষা করতে হবে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে, বিশেষ প্রতিনিধি সরাসরি বিধানসভা চত্বর থেকে। দেবজ্যোতি, ঠিক কি চলছে বিধানসভায়? তৃণমূল কংগ্রেস কি আজকেই ভেঙে খান খান হয়ে যাবে? দেখো, তৃণমূল কংগ্রেস খান খান হবে কিনা তার টলমল কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। কারণ তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক এই মুহূর্তে বার্তা ঢুকেছেন, তেমনি কিন্তু ঢুকেছে আকরুজ্জামান, ঢুকেছেন তৃণমূল কংগ্রেস, ঢুকেছে আকরুজ্জামান, ঢুকে যেমন বর্ণালী ধারাকে লক্ষ্য করা গেল, তেমনি লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের রতুয়ার বিধায়ক, তিনিও কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ সময় যাচ্ছে তত সবার অভ্যন্তরে বাড়ছে। তবে এতদিন পর্যন্ত যে জল্পনা ছিল, এতদিন পর্যন্ত যে জল্পনা ছিল, এতদিন পর্যন্ত যে কল্প পাবে, তার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ। কারণ ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন, তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক আস্তে আস্তে প্রবেশ, থেকে 12 জন বিধায়ক তারা কিন্তু বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করেছেন। তাহলে যে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছিল, তাপস রায় গতকাল যে জল্পনা উস্কে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র মডেল হতে চলেছে, পশ্চিমবঙ্গেও দেখা যাবে। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এতদিন যেভাবে বারবার বলছিলেন নতুন তৃণমূল তৈরি হবে, সেই নতুন তৃণমূল তৈরি হতে কি আর কয়েক ঘন্টা বাকি? তবে বেশ কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে যে দল তৈরি করেছিলেন, জোড়াফুল সিম্বল পেয়েছিলেন, সেই সিম্বলও কি তিনি হাতে পার কিছুক্ষণ? কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পিছনে কিন্তু শক্তি যত সময় যাচ্ছে ততই বাড়ছে। কুণাল ঘোষ একটা চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেসের, গতকাল ডেরেক ওব্রায়েন একটা চেষ্টা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার চেষ্টা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন। তাহলে সেই চেষ্টাগুলো কি বৃথা হচ্ছিল? কারণ সেই জায়গাতেই আগামী কয়েকটা ঘন্টা গুরুত্বপূর্ণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফাইল হাতে প্রবেশ করেছেন, তিনি তিনি কি করবেন তার দিকেই তার রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। তাহলে কিন্তু ভারতবর্ষের রাজনীতি একটা অঙ্গ আঙ্গিকে যাবে। আমি আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি কিন্তু প্রবেশ করতে, কারণ গাড়ি ভিড় বাড়ছে ততই নেতার ভিড় কিন্তু বিধানসভার অভ্যন্তরে বাড়ছে। আমি বিধানসভার অভ্যন্তরে ছবিটা আপনি দেখাচ্ছে, সে আস্তে আস্তে প্রবেশ করছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তৃণমূল হয়েছে, কিন্তু যে ছবি সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে বা কয়েক ঘন্টা লক্ষ্য করা যাচ্ছে, সেই তৃণমূল যে টলমল করছে, তৃণমূল কংগ্রেস আগামী কয়েক ঘন্টার মধ্যে কি ভেঙে চুরে দুভাগ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে যে ছিলেন এবং তিনি 15 বছর ক্ষমতা চালিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সব প্রশ্নের উত্তর ঋষিকেশ পাওয়া যাবে। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ জল্পনা বাড়ছে, কল্পনা বহুদিন ধরেই ছিল, কিন্তু আজকে তা হয়তো বাস্তব রূপ পেতে চলেছে। কারণ আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাপস রায় গতকাল একটি কথা বলেছিলেন যে মহারাষ্ট্র মডেল পশ্চিমবঙ্গেও দেখা যাবে।
হ্যাঁ, দেবজ্যোতি, আরেকটা বিষয় যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করেছিল, কিন্তু বহিষ্কার করেও কি দল ভাঙা আটকাতে পারছেন? এখনো যে পরিস্থিতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে কি 53 জন বিধায়ক রয়েছেন? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে বিধায়করা প্রবেশ করছেন, তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি জোগাড় করে ফেলেন তাহলে অবাক হবার কিছু নেই। কারণ এতদিন পর্যন্ত যেটা জল্পনা ছিল সেটা কিছু নেই। কারণ এতদিন পর্যন্ত যেটা জল্পনা ছিল সেই সংখ্যাটা 53 পৌঁছাতে হয়তো আর কিছুক্ষণ সময় লাগবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কাগজ হাতে নিয়ে তিনি বিধানসভা করছেন হচ্ছে, হয়তো তৃণমূল কংগ্রেস করছে, সেই তৃণমূল কংগ্রেস হয়তো আজকে আর কয়েক ঘন্টার মধ্যে ভেঙে ছাড়খাড় হয়ে যাবে। সেই জল্পনা কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু বিধানসভার অভ্যন্তরে যেমন বাড়ছে, বিধানসভার বাইরেও তেমনি বাড়ছে, তেমনি কালীঘাটেও সেই জল্পনা কিন্তু বাড়ছে ঋষিকেশ। দেবজ্যোতি, আমরা একের পর এক বিধায়ককে ঢুকতে দেখলাম, যাদের মধ্যে চন্দ্রনাথ সিনহা সহ একাধিক বিধায়ক তারা এলেন বিধানসভাতে, ঢুকছেন। তুমিও কয়েকজনের কথা বললে, আর কারা কারা এসছে বিধায়ক বিধানসভায়, এবং এদের সঙ্গে কি তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা যোগাযোগ করেননি? কেন তাদেরকে দেখা যায়নি গতকালের এই ধর্ণা মঞ্চে ধর্মতলার? দেখো, যাদের নাম উঠছিল তাদের মধ্যে কিন্তু নতুন বেশ কয়েকজন বিধায়ককে দেখা গেল, যেমন অরূপ রায় বিধায়ক, তাদেরও নাম কিন্তু শোনা যাচ্ছিল। তারাও কিন্তু বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করেছেন। তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছিল এই দলকে বাঁচানোর জন্য কুণাল ঘোষ, তাকে তারা সাড়া দেননি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েছেন। সেই জায়গাতেই তাদের কিন্তু ভিড় বাড়ছে। সেই জল্পনা চলছিল কংগ্রেস কি নতুন করে তৈরি হবে, নতুন তৃণমূল যে তৈরি হবে কিনা তা জানার জন্য আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে ঋষিকেশ। দেবজ্যোতি, তুমি একটা কথা বললে যে কুণাল ঘোষ বা মমতা বন্দ্যোপাধ্যায়দের ডাকে সাড়া দেননি এরা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েছেন, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে বহিষ্কৃত। কিন্তু তৃণমূল দলটা তো করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়রা, তাদের ডাকে সাড়া দিচ্ছেন না আজকে দাঁড়িয়ে অরূপ রায়রা। কিসের জন্য, কি এমন ঘটনা ঘটলো যে কারণে অরূপ রায়দের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিতে হচ্ছে? দেখো, রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কেউ কেউ বলছেন নিজেদের অর্থ সম্পত্তি প্রতিপত্তি বাঁচানোর জন্য তারা বুঝেছেন যে সেফ জায়গা হচ্ছে এই নতুন তৃণমূল। সেই সেফ জায়গা নতুন তৃণমূলে প্রবেশ করলে হয়তো তারা স্বাচ্ছন্দ্যে থাকবে, তারা গ্রেপ্তার হচ্ছেন। সেই জায়গাতে বাঁচার তাগিদ হয়তো সমস্ত রাজনৈতিক দলের নেতাদের মতো তৃণমূল কংগ্রেসের নেতাদেরও আছে। তারা সেই জায়গাতেই হয়তো এখন সংঘবদ্ধ হয়ে প্রবেশ করার চেষ্টা করছেন। তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ সেই যে জল্পনা চলছে সেই জল্পনা হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাস্তব রূপ পাবে। হয়তো নতুন তৃণমূল তৈরি হবে, যে নতুন তৃণমূলের কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছিলেন। তবে সংখ্যাটা কিন্তু খুব কম নয়, 53 জনের মতো বিধায়কের সমর্থন প্রয়োজন। কিন্তু এখন হচ্ছেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু, তিনিও প্রবেশ করেছেন। তবে দেখো ঋষিকেশ, এত জল্পনা, এত ভেঙে যাবার যে লক্ষণ দেখা যাচ্ছে, পেতে চলেছে নতুন তৃণমূল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে সংঘবদ্ধ থাকবে? দেবজ্যোতি, তুমি যেমনটা বললে যে নিজেদের সম্পত্তি প্রতিপত্তি এবং গ্রেফতার না হওয়ার জন্যই হয়তো তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যাচ্ছেন, তাহলে কি এই যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে বিরোধী দল হয়, তাহলে কি এই ধরনের অপরাধ করেও তারা পার পেয়ে যেতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে অপরাধ করে পার পাবেন না এখন দাঁড়িয়ে? তাহলে কি যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন যে আসলে এটা বিজেপিরই বি টিম হবে, সেটাই কি হতে চলেছে?
দল যেটা তৈরি হচ্ছে বা নতুন তৃণমূল তৈরি হচ্ছে, সেটা ভারতীয় জনতা পার্টির বি টিম তৈরি হতে চলেছে। এখন কথা বলার অপেক্ষা রাখে না যে এর পিছনে তৃণমূল কংগ্রেসের যে বিক্ষুব্ধ বিধায়করা রয়েছেন তাদের পিছনে একটা নিশ্চিত মদত রয়েছে। সেই মদত কোথা থেকে আসছে তা জানার জন্য বড় রাজনৈতিক বিশেষজ্ঞ, সেই মদত কোথা থেকে আসছে তা জানার জন্য বড় রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না, কিন্তু আরো কয়েক ঘন্টা অপেক্ষা বাঁচানোর জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়লেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তারা বিধায়ক হয়েছেন, এবং সেখানে তাদের বিবেককে জাগ্রত করার জন্য কুণাল ঘোষ গতকাল ছিলেন। সেই বিবেক কতটা জাগ্রত হবে, কারণ কুণাল চেষ্টা করেছেন যখন বিক্ষুব্ধের সংখ্যা হয়েছে তখন বিবেকের ডাকে হয়তো এই বিধায়করা তার সঙ্গে 80-র কাছাকাছি তার বয়স, তিনিও কিন্তু রয়েছেন এই নতুন তৃণমূলে, রয়েছেন অরূপ রায়ের মতো নেতা। কারণ তারা বারবার বিক্ষোভ দেখাচ্ছিলেন। এখন জানার যে তারা কেন ভিতরে প্রবেশ করেছেন, তারা কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিচ্ছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তারা থাকবেন, তার জন্য অপেক্ষা করতে হবে। কারণ জল্পনা চলছে, কল্পনা চলছে, হয়তো তৃণমূল কংগ্রেস ভেঙে ছাড়খাড় হবে, তবে তা জানার জন্য আরো কিছুক্ষণ এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া জায়গা থেকে আগামী কয়েকটা ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আর একটা ছবি দেখানোর চেষ্টা করব, যে বিধানসভার বাইরে বিধানসভার ভেতরের ছবিটা দেখালাম। বিধানসভার বাইরে এবং মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অফিসাররা তারাও কিন্তু আস্তে আস্তে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করছেন, এবং আমি সংবাদ মাধ্যমের ভিড়ও কিন্তু একেবারে লক্ষণীয় যাচ্ছে। তা আগামী কয়েক ঘন্টায় প্রমাণ তৃণমূল কংগ্রেসের অবস্থান কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূল কংগ্রেস কি সত্যিই দেবজ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে, বিধানসভা থেকে ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিংবা অরূপ রায়রা তারা ভেতরে গিয়েছেন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন সন্দীপন সাহা, তিনিও কিন্তু বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে বললেন যে 2/3 বেশি সমর্থন তাদের সঙ্গে রয়েছে। তাহলে কি আজকেই সেই দিন, আজকেই বিধানসভায় নব্য তৃণমূল